সো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি আরেকটি নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং। তো এই ফটোটি সাইকেল লাভারদের জন্য হতে চলেছে। সো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, তাতে আমি যদি ভিডিও ছাড়ি তাও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। সো দেখতে পাচ্ছ প্রথমে আমি এই প্রজেক্টটি ফটো ক্লিক করে নিয়েছি। তো তোমরা এই প্রজেক্টে ফটো ক্লিক করে নেবে। ফটো ক্লিক করে নেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে স্ন্যাপসিড। সো দেখতে পাচ্ছ ফটোটিকে আমরা স্ন্যাপসিডের ভেতরে নিয়ে চলে এসেছি। তো স্ন্যাপসিডে নিয়ে আসার পর এখানে বলে দিই যে টুলস আইকনে ক্লিক করবে। টুলস আইকনে ক্লিক করার পর এখানে গিয়ে এবার তোমরা তোমাদের ফেসের করে আলোটা আমরা বাড়িয়ে নেব। সো এইভাবে ফেসটার উপর নিয়ে এইভাবে ছোটো করে দেবো, গোলটা দিয়ে নিয়ে এখানে ফেসটা একটু লাইট করে নেবো। ঠিক আছে, তো আমাদের ফেসটা অন্ধকার এসছে। সো এইভাবে ফেসটা লাইট করে নেবো। এবার আরও যদি তোমাদেরকে ফেসটাতে লাইট আনতে ইচ্ছা হয় তাহলে এইভাবে আবার করবে, লাইট আনবে। সো এইভাবে আমি লাইট নিয়ে নিয়েছি ফটোটিতে। তারপরে এখানে বলে দিই যে ফটোটিকে একটু ক্রপ করার আছে। সো এটা ফটোটা সাইজ করে নিয়ে ক্রপ করে নিচ্ছি। সো এইভাবে ক্রপ করে নেবে। সো এইভাবে ক্রপ করে নিয়েছি। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ফটোটি আমার কি বলবো কালার ডিটাচিং হয়ে গেছে। সো এবার এখানে শেয়ার বাটনে ক্লিক করে আমি ফটোটিকে নিয়ে চলে যাবো পিকচার। সো শেয়ার হচ্ছে। সো দেখতে পাচ্ছ শেয়ার হয়ে গেছে। সো শেয়ার হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পিকচার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর এভাবে শেয়ার করে দিবে। শেয়ার করার পর দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। সো এটি একটু লেট হয় অ্যাপটি। সো এটি ওপেন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। সো শেয়ার এখানে ক্লিক করার পর এখানে তোমার হয়ে গেছে, পিকচারটা চলে এসেছে ঠিক আছে। সো পিকচারটা আসার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে তোমাদেরকে একটি স্কাই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। স্কাই ব্যাকগ্রাউন্ডটি তোমরাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, সো ডাউনলোড করে নেবে, আমি নিয়ে নিচ্ছি। সো এই স্কাই ব্যাকগ্রাউন্ডটি তোমরাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই স্কাই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নিস আমি দিয়ে দেবো এই লিঙ্ক। ঠিক আছে, সো তোমরা ডাউনলোড করে নেবে। এভাবে স্কাই বসিয়ে দিয়ে এখানে জাস্ট একটু ক্রপ করতে হবে। দেখতে পাচ্ছ তো একটু এখানে দেখা যাচ্ছে গাছপালাগুলো, এগুলো ক্রপ করে নেবে। ক্রপ করে নিয়ে ডান। এবার তোমরাকে বলে দিই যে ক্রপ করে নেওয়ার পর এখানে ব্ল্যান্ডে গিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়ার পরে ইরেজার বাটনে যাবে। ইরেজার বাটনে যাওয়ার পর এইভাবে তোমরা দেখে নেবে যে কোন কোন জায়গাগুলো বাড়তি হয়ে গেছে ওগুলোকে একটু ইরেজ করে নেবে। ঠিক আছে, সো এইভাবে আমি বাড়তি জায়গাগুলো ইরেজ করে নিচ্ছি। তো এইভাবে তোমরা বাড়তি জায়গাগুলো ইরেজ করে নেবে। তোমাদের গায়ের উপরে দেখবে হয়ে যাবে, ওগুলো বাড়তিগুলো ইরেজ করে নেবে। আমি করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ এইভাবে ইরেজ করে নিচ্ছি। ইরেজ করে নেওয়ার পর এখানে বলে দিই যে এখানে ব্লার একটু ব্যাকগ্রাউন্ডে হালকা করে ব্লার করে নেবো। সো এইভাবে ব্লারে ক্লিক করে জাস্ট এর ব্লারটা আমরা 5 এভাবে ব্লারটা নিয়ে নেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এভাবে ব্লার করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা। এবারে তোমাদেরকে বলে দিয়েছি আমি এখানে আবার একটি টেক্সট পিএনজি দিয়ে দেবো। ঠিক আছে, সো এই টেক্সট পিএনজিটি ডাউনলোড করে নিতে হবে। সো আমি তোমাদেরকে এই টেক্সট পিএনজিটি দিয়ে দেবো, এটিও তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে ওপরে এখানে বসিয়ে নেবে। ঠিক আছে, সো বসিয়ে নেওয়ার পর এখানে হয়ে যায়নি ফটোটা, তো আবার বাকি আছে। তো আবার বাকি ওগুলো দেখায়। তো এখানে আবার অ্যাড ফটোতে ক্লিক করবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে আমি তোমাদেরকে একটি সানলাইট পিএনজি দিয়ে দেবো, ওটা ডাউনলোড করে নেবে। সো সব যত পিএনজি আমি দিচ্ছি সব পিএনজি তোমরা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো তোমরা ডাউনলোড করে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। সো আমি নিয়ে নিচ্ছি পিএনজিটি। সো এই সানলাইট পিএনজিটি দেখতে পাচ্ছ, এই পিএনজিটিও তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো, এটিও ডাউনলোড করবে। ডাউনলোড করার পর এখানে ব্ল্যান্ডে গিয়ে স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিন করে নেওয়ার পর এভাবে তোমাদের গার্ডটার কাছে বসিয়ে নেবে। এবারে এর একটু অপাসিটিটা হালকা করে কমিয়ে দেবে, যেমন 70 নিয়ে নেবে। ঠিক আছে, সো এইভাবে দেখবে যেটাতে ভালো লাগে। সো এইভাবে 50 নিয়ে নিয়েছি। সো এবার এখানে ডান বাটনে ক্লিক করে দেবে। সো এখানে ডান ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের লোগো বসিয়ে নেবে। লোগো বসিয়ে নেওয়ার পর ফটোটিকে ড্রাইভে গিয়ে সেভ টু ফটোজ করে নেবে। ঠিক আছে, তো সেভ টু ফটোজ করে নেবে, আমি করে নিয়েছি।
সো হ্যালো গাইজ, এবার ফটোটিকে আমরা নিয়ে চলে এসেছি লাইট রুমে, ঠিক আছে। তো লাইট রুমে নিয়ে চলে আসবে। লাইট রুমে নিয়ে আসার পর এখানে বলে দিই যে সো ফটোটিকে নিয়ে আসার পর এখানে আমি তোমাদেরকে একটি প্রিসেট দিয়ে দেবো, ঠিক আছে। সো ওই প্রিসেটটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এবার এভাবে 3 ডটে সেখানে কপি করে নেবে। প্রিসেটটি কপি করানোর পর 3 ডটে ক্লিক করে জাস্ট পেস্ট করে নেবে। সো দেখতে পাচ্ছ এইচডি ফটো হয়ে গেছে। তো তোমরাও এইভাবে ফটোটি এডিটিং করার চেষ্টা করো। আমি এডিটিং করেছি,